ইজতেমা। রোববার দুপুর সোয়া এক সংখ্য বিদেশি বাংলাদেশ প্রান্তের লাচল্লি অংশ নেন। রাজনীতি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতৃত্ব যোগ দেন যাতে গাজীপুর প্রতিনিধি নাসির আহমেদকে সাথে নিয়ে জিয়া জহির পল্লবের তোলা ছবিতে মজদুরুল করিমের রিপোর্ট। দুনিয়ার মানুষ করতে পারে না, এটার ফয়সালা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। আল্লাহ দিনের দাওয়াত মানুষের দেওয়ার ব্রত গ্রহণ করেছেন যেসব ধর্মপ্রাণ মুসল্লি, সেই তাবলিগ জামাতের মিলন মেলা হলেও এখন আর শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি আজ গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের সমাবেশে পরিণত হয়ে। তাই তো আখেরি ইজতেমা ময়দান ছাড়াও সমুদ্রে পরিণত ছিল কয়েক কিলোমিটার এলাকা। আখেরি মোনাজাতের সময় যে যেখানে ছিলেন হাত তুলেছিলেন আল্লাহর দরবারে। ভিক্ষুক ভিক্ষা ছেড়ে পথিক হাঁটতে হাঁটতে ভবনের ছাদে, নৌকায়, রাস্তায় সবখানে কেবল আখেরি শরিক মানুষ আর টঙ্গীর তথা নদীর। বেলা সোয়া একটায় দিল্লি থেকে আসা তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের হাসান আখেরি মোনাজাত শুরু করেন। আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। সর্বস্তরের মুসলমান করুণা ভিক্ষায় হাত তুলল আল্লাহর দরবারে। মোনাজাত শেষ হয় 1:30টার পরে। 20 লাখেরও বেশি মুসল্লি তাবলিগের 6টি মূলনীতি শিক্ষা নিয়ে ছাড়তে থাকেন ইজতেমা প্রাঙ্গণ। যেভাবে এসেছিলেন সেভাবেই চলে গেলেন মুসল্লিরা, তবে শিখে গেলেন অনেক কিছু। আর দু একজন আল্লাহর রাস্তায় নেমে আবার ফিরে গেছেন আল্লাহ। বাড়ি কি এর কাজ, এই কাজ করবো বাড়ি কি, এটা ভাই শিখে গেলাম। আসলে এটাই আসল পথ। সারা দুনিয়ার মানুষ সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাক, আমরা এটাই চাই। ধর্ম সম্বন্ধে বললো তো বুঝি, মোটামুটি নামাজ রোজা করতে হবে, আরেকজনকে বলতে হবে। সমস্ত উম্মতকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। ইজতেমায় আসতেও যেমন বিড়ম্বনা, মুসল্লিরা দুর্ভোগে পড়েছেন ফেরার পথেও। কিন্তু আল্লাহর পথে হাঁটতে নেমে সে বিড়ম্বনা তাদের কাছে হয়তো কিছুই নয়। ইমানের আন্দোলনকে সমুন্নত রাখার প্রত্যয়ের মধ্যে দিয়ে শেষ হলো মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা, ভাঙল মিলন মেলা। 1 বছর পর আবারও এই তুরাগের তীরে ফিরে আসবেন মুসল্লিরা। কিন্তু তার আগে এখান থেকে বের হওয়া বিপুল সংখ্যক জামাত বিশ্বময় চষে বেড়াবেন দ্বীনের দাওয়াত নিয়ে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা যারা এখানে উপস্থিত আছো তারা অনাগতকালের উপস্থিত মানুষের কাছে আমার দ্বীনের শিক্ষা পৌঁছে দিও। মঞ্জুরুল করিম, এনটিভি নিউজ, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী, গাজীপুর। আখেরি মোনাজাত শেষ সাথে সাথে তাগিতে ধর্মপ্রাণ মুসলমান হল নামে ট্রেন, ভ্যান যে পেরেছেন ছুটে, অনেকে কিছু না পেয়ে রওনা হয়েছেন পায়ে হেঁটে। মানুষের তুলনায় বাহনের সংখ্যা কম থাকায় বিড়ম্বনায় পড়তে হয় তাদের। তবে আল্লাহর রাস্তায় এসে এ ভোগান্তি অভিযোগ ছিল না কারোই। চয়ন রহমানের রিপোর্ট। আখেরি মোনাজাত শেষ হবার সাথে সাথে এভাবেই ধর্মপ্রাণ মুসলমানরা বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ছুটতে থাকে নিজ নিজ গন্তব্যে। মুহূর্তেই ইজতেমা ময়দান ছাড়িয়ে আশেপাশের মহাসড়কে মুসল্লিদের ঢল ক্রমশই পরিণত হয় জনসমুদ্রে। জিকির আজগারের সাথে পায়ে পায়ে মুসল্লিরা ছুটেছেন ক্লান্তিহীনভাবে নিজ নিজ গন্তব্যের দিকে। আমার খুব ভালো লাগতেছে, আমাদের এখানে খুব ভালো লাগতেছে। আল্লাহর জন্য আসতে মাতাছি, আল্লাহর জন্য যাইতেছে, এবার এখন আমার কষ্ট নেই। আল্লাহর সাহায্য করে কষ্ট নেই। ট্রেনে করে যাদের যেতে হবে মোনাজাতের পর তারা ছুটে নিকটবর্তী স্টেশনে।
ট্রেন স্টেশনে পৌঁছামাত্রই শুরু হয়ে যায় কে কার আগে উঠবেন সে প্রতিযোগিতা। জায়গা না পেয়ে অনেকে আবার ব্যস্ত ছিলেন ট্রেনের ছাদে উঠতে। তাই তো ট্রেনের ছাদও পূর্ণ এমনই কানায় কানায়। আর যারা ট্রেনে কোনো স্থান পাননি রেল লাইন ধরে ছুটেছেন নিজ বাড়ির দিকে। ইজতেমা ময়দান থেকে প্রায় 10 দূরে বিশ্ব স্থানটিতে ছিল বাড়ির মানুষের ঢল। আখেরি মোনাজাত শেষ করে লাখো মুসলিম কোনো ক্লান্তি প্রশান্তি তারা জানিয়ে বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে এবং দেশের জন্য দোয়া করার সৌভাগ্য তারা অর্জন করেছেন। সে বাড়ি ফেরার এই ক্লান্তি তাদের কাছে খুবই তুচ্ছ। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।